আমরা লোসার থেকে বেরিয়ে পড়লাম। সময় সকাল 7:30। আজ পেরোতে হবে কুঞ্জুম পাস, যা রোটাং পাসের থেকে 2000 ফুট বেশি উঁচু। দুদিন আগে প্রচুর বরফ পড়েছে, তাই রাস্তায় প্রচুর বরফ আছে। অন্য ড্রাইভার মারফত খবর পেয়েছিলেন আমাদের ড্রাইভার দাদা, তাই আমরা সবাই একটু চিন্তাতেই ছিলাম, কারণ আমাদের গাড়ি ছিল ছোট চাকার গাড়ি, মারুতি সুজুকি আর্টিগা। তাই ভগবানের নাম নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আজকের পুরো পথ হবে অফ রোডিং। স্পিতি নদী এখন রয়েছে আমাদের ডান পাশে, আর একটু পরেই স্পিতি নদীকে আমরা বিদায় জানাবো। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছি কোনটা কুঞ্জুম পাস। ধারণা ছিল উঁচু একটা পাহাড় হবে, তার উপর দিয়ে রাস্তা হবে, কিন্তু রাস্তার যা অবস্থা দেখলাম, ড্রাইভার দাদা দেখলাম একটু টেনশনেই ছিল। তাই আর ডিস্টার্ব করিনি, ওয়েট করতে লাগলাম দেখার জন্য যে কিভাবে রাস্তাটা উপরে উঠছে দেখব। বুঝতে পারছি রাস্তা হালকা হালকা উপরে উঠছে। এক সাইডে ভয়ঙ্কর এবড়ো খেবড়ো পাথর, আর অন্য সাইডে খাদ। গাছপালার তো চিহ্ন মাত্র নেই, আর রাস্তা কোথাও পাথর পড়ে রয়েছে, কোথাও আবার জল। রাস্তাটাকে বাদ দিয়ে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব, এ ভাষায় বলে বোঝাতে পারা অসম্ভব। নীল আকাশ, সাদা বরফে ঢাকা পাহাড়, পথের পাশে বরফের স্তূপ, সব মিলে এক অন্য জগৎ। যে পুরো পথের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এই পথে শুধু ট্যুরিস্ট নয়, কাজা মানালি রুটের এই যে আরটিসির বাসও চলে। যদিও আজ ছিল 7 জুন,
সরকারি নির্দেশ না থাকায় বাস সার্ভিস বন্ধ ছিল। গাড়ি কিন্তু এখনো পর্যন্ত খুব টপে ওঠেনি। রাস্তা প্রায় সমতলের মতোই, শুধু মনে হচ্ছিল এই বোধহয় টপে গাড়ি উঠবে, কিন্তু গাড়ি টপে উঠলই না। তবে বরফ কত দেখবেন, এদিকে তাকালে বরফ, ওদিকে তাকালে বরফ। দেখুন রাস্তার কি অবস্থা। আজ এই কুঞ্জুম পাসের 80% পথ তুলে ধরব আপনাদের সামনে। এমনই জায়গা, মনে হয় সবটাই দেখায় আপনাদের, কিন্তু সবটাই দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই ভিডিওটা অনেকটা বড় হলো। প্রায় সমতল পথ চলতে চলতে পৌঁছে গেলাম কুঞ্জুম টপে। উচ্চতা 15,060 ফুট। এখানে রয়েছে কুঞ্জুম মাতার মন্দির। মা দুর্গার আর এক রূপ এই কুঞ্জুম মাতা। এই পথের সমস্ত যাত্রী এই পথে যাওয়ার সময় কুঞ্জুম মাতাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যান, যাতে যাত্রাপথে কোনো বিপদ না আসে। মায়ের আশীর্বাদে সকলেই সুস্থভাবে এই পথে যাতায়াত করেন। এই কুঞ্জুম পাসের সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কোনো এক যুগে এক সময় এক হিমালয় সংলগ্ন অংশে ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। পৃথিবীতে ধর্মের পাশে দাঁড়ানোর জন্য, অধর্মকে নাশ করার জন্য স্বর্গ থেকে মাতা দুর্গারূপী কুঞ্জুম মাতা নেমে এসেছিলেন এইখানে এবং এখানে নৃত্য করেছিলেন। তারই পদচিহ্ন হলো কুঞ্জুম পাসের এই পথ। আমরা কুঞ্জুম টপে পৌঁছে গেলাম এবং এখন বাজছে 8:25। প্রথমেই নেমেই আগে কুঞ্জুম মাতার দর্শন করেছি, মায়ের কাছে আশীর্বাদ নিয়েছি, তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন 8:25। এখানের এলাম, রাস্তা পুরো একদম দেখলেন আপনারা, রাস্তা একদম অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর চারদিকে বরফ দেখুন একবার। কেউ বলবে এটা জুন মাসের 7 তারিখ, কেউ বলবে? দেখুন বরফের কি অবস্থা দেখুন, বরফে সাদা হয়ে আছে, সাদা হয়ে আছে বরফে। দেখি এখানে একটু বরফ একটু নিয়ে একটু খেলাধুলা করি, তারপরে এগিয়ে যাব।
বুঝলাম গাড়ি বেশি উপরে উঠল না, অথচ কী করে পৌঁছে গেলাম কুঞ্জুম টপ। লোসার থেকে এই কুঞ্জুম টপের উচ্চতা মাত্র 1500 ফুট বেশি, অর্থাৎ আমরা লোসারে থাকা মানেই প্রায় কুঞ্জুম টপের কাছাকাছি হাইটেই ছিলাম। তাই তো আগের দিন পেয়েছিলাম লোসারের স্নোফলস, যা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। মায়ের মন্দির থেকে কিছুক্ষণ প্রায় সমতল পথে আসার পর শুরু হলো নিচে নামা। আজ মানালি পৌঁছাতে হবে আমাদের। 15,060 ফুট উচ্চতা থেকে নামতে হবে 6,400 ফুট উচ্চতায়। তাই দেখুন এবার রাস্তা কিভাবে নিচে নামে। এই ডাউনওয়ার্ড রাস্তায় ড্রাইভিং করা খুবই রিস্কি। এক্সপিরিয়েন্স আছে এমন ড্রাইভার ছাড়া এই পথে আসা কিন্তু বিপজ্জনক। আমাদের ড্রাইভার প্রেম ঠাকুরের বয়স ছিল 50 আপ। পুরো স্পিতি ট্যুরে কোথাও উনি জোরে গাড়ি চালাননি, আর এই পথে খুব স্লো মুভ করছিলেন আমাদের প্রেম ঠাকুর দাদা। তাই এত ভয়ঙ্কর পথেও আমাদের বিশেষ ভয় লাগেনি। পথের ডেসক্রিপশনটা আপনাদের একটু দিয়ে দিই। রাস্তায় শুধু ছোট বড় পাথর পড়ে রয়েছে, রাস্তায় জমে আছে বরফ গলা জল, কোথাও আবার পুরো রাস্তা বরাবর বইছে ফোর্সে বরফ গলা জল, আবার কোথাও কোথাও ব্ল্যাক আইস। চাকা যদি পিছলায় ব্রেক ধরা কিন্তু মুশকিল। এই রকম পথে শুধু হেয়ারপিন বাঁকে নিচে নামা। এবার বুঝতে পারছিলাম কত উপরে ছিলাম আমরা।
খুব সরু রাস্তা, দুটো গাড়িকে খুব সাবধানে পাস দিতে হয়। ওই যে দূরে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, সবুজ গেট মতো, ওটা চন্দ্রতাল যাবার পথ। আমরা জিগজ্যাগ পথে এখনও নিচের দিকে নামছি। এখন আমাদের পাশে নতুন এক নদী এসে সঙ্গী হয়েছে, সেটি চন্দ্রতাল লেক থেকে তৈরি হয়ে আসা চন্দ্র নদী। রাস্তাটা চন্দ্রতাল গেল, রাস্তাটা চন্দ্রতাল গেল। আমরা নেমে এলাম অনেক নিচে, নিচে বলতে 15,060 ফুট থেকে 13,000 ফুটে। কুঞ্জুম পাস এখানেই শেষ। এবার চন্দ্র নদীর উপর ওই ব্রিজ পেরোলেই চাচা চাচির ধাবা। জায়গাটির নাম বাটাল। এবার চন্দ্র রিভার থাকবে সব সময় আমাদের বাঁ দিকে। শোনা যায় একবার ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কয়েকজন ট্যুরিস্ট আটকে পড়েছিলেন এই জায়গায়। তখন ক্ষুধার্ত ট্যুরিস্টদের খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করেছিলেন এই চাচা চাচি। সেই থেকেই এই ধাবা খুব বিখ্যাত। এই হলো বিখ্যাত চাচা চাচির ধাবা। তবে আমরা এখানে খাইনি, পাশেই রয়েছে আরেকটি ধাবা, খেলাম সেখানে। দোকান ইধার কিতনে দিন সে হ্যায়? इधर है? हाँ 10-12 दिन से ना, 1 तारीख से रोज खुला है। 1 तारीख से रोज खुला है। और आपका दुकान शुरू हुआ 18-20 साल हो गए। 18-20 साल हो गया। ও ব্ল্যাক সল্ট নিয়ে যে নরমাল সল্ট, ইনি হচ্ছেন ওই দোকানের মানে এই দোকানের মালিক। এই দোকানের সার্ভিস কুইক সার্ভিস, কুইক, একদম কুইক সার্ভিস, বেশিক্ষণ বসতেও হয়নি। আমরা এখানে খেলাম ম্যাগি, আলুর পরোটা ও চা, বেশ ভালো। আসলে চাচা চাচির ধাবায় এত ভিড় সামলে উঠতে পারছেন না। এই হলো বাটাল। কুঞ্জুম পাস থেকে নেমে যে জায়গাটা পড়ে সেটাই হলো বাটাল।
বাটাল থেকে একটু পেট পূজা করে শুরু হলো আবার যাত্রা। দেখুন রাস্তার কি অবস্থা। এটা হলো রাস্তা। এই রকম রাস্তা ধরেই পৌঁছাতে হবে 50 কিলোমিটার দূরে গ্রামফু। তারপর ভালো রাস্তা পাওয়া যাবে। এখন এই চন্দ্র রিভারই হবে আমাদের সঙ্গী। দেখুন কোনো রাস্তা বলে কিচ্ছু নেই, যেদিকে গাড়ি যাবে সেদিকেই রাস্তা। কখনো কখনো রাস্তা নদীর এতটা ধারে যে নদীতে জল বাড়লে রাস্তা নির্ঘাত ডুবে যাবে। দেখুন একবার লোসার থেকে মানালির রাস্তা কী রকম, তাই তো অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছি। পথে যেতে যেতে অনেক জায়গায় পড়ে আছে অনেক অনেক বরফ। আমরাও একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম বরফ নিয়ে খেলার জন্য।
আমরা চলতে চলতে ছত্রু বলে একটা জায়গায় এলাম। এখান থেকে মানালি 83 কিলোমিটার দূর, 83 কিলোমিটার। তো এখানে এই আমাদের ড্রাইভার সাহেব কিছু খাওয়া দাওয়া করবে। আমরা এখন খাবো না, আমরা একটু পরে দেখি কোথায় কিছু খাওয়া যায় নাকি, এখন খাবো না। এই যে ছত্রুতে এসেছি, একটা ব্রিজ রয়েছে এখানে, এর উচ্চতা 11,100 ফিট এরকম হবে, 11,100 ফিট এরকমই হবে। তো এই হলো ছত্রু, একটা ছোটোখাটো জায়গা আর কি। আর কি বলবো আপনাদের, রাস্তা বলে কিছু নেই, শুধু পাথর বিছানো, কাঁকড়, কোথাও কোথাও জলে ভর্তি, মানে রাস্তার উপর দিয়ে জল বইছে, পুরো রাস্তাময় জল বইছে। কোথাও কোথাও ছোট বড় মেজো সেজো পুকুর, হ্যাঁ পুকুর বোধহয় এরকম বোধহয় 20-25টা পেরোলাম। আর রাস্তার কোনো বালাই নেই, বড় বড় বোল্ডার পড়ে আছে। আমরা সে লোসার ছাড়িয়েছি, লোসার ছাড়ানোর পর থেকে মানে একটুখানি পর থেকে লোসার ছাড়ানোর পর একটুখানি গাড়িটা এগোলো, ওই 5 কিলোমিটার হবে বোধহয়। যাই হোক, তারপর থেকে কুঞ্জুম পাসের টপ, সেখান থেকে নামা নেমে বাতালে নামা, তারপর থেকে এখনও চলছে গাড়ি, ছত্রু পর্যন্ত এসেছি। এরপরে গ্রাম্ফু, তো ছত্রু পর্যন্ত এসেছি, এখনও পর্যন্ত রাস্তা কিন্তু একদম ওই রকমই, মানে পাহাড় দিয়ে জল বেরোচ্ছে, কোথাও ওয়াটার ক্রসিং, মানে যাচ্ছে তাই। আপনাদের তো দেখাচ্ছি, আপনারা দেখুন এরকম রাস্তা। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে একটু পাটা ছাড়াই, তারপর আবার আগের পথে যাব। ছত্রুর পর আবার শুরু হলো অফরোডিং। সামনের আকাশে মেঘ, স্পিতিতে বৃষ্টি পড়ে না, কিন্তু ছত্রু থেকে যত আমরা গ্রাম্ফু কোকসারের দিকে এগিয়ে যাব তখন এই বৃষ্টির প্রবণতা বাড়তে থাকে, কারণ এটা স্পিতির এলাকার আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে। এইরকম অফরোডিং অর্থাৎ ভয়ঙ্কর পথে যেতে যেতে পৌঁছে গেলাম গ্রাম্ফু। এবার ভালো রাস্তা। এই গ্রাম্ফু থেকেই সবাই রোটাং পাস দেখতে যায়, তবে আমরা যে জায়গা ঘুরে এলাম রোটাং পাসের ইচ্ছা এই মুহূর্তে আর ছিল না। গাড়ি চলছে মাখনের মতো পথে। সকাল থেকে যা রাস্তায় এসেছি শরীরের ম্যাপটাই বোধহয় চেঞ্জ হয়ে গেছে। এবার রাস্তা শুধু ডাউনওয়ার্ড। পৌঁছে গেলাম কোকসার। আগে কোকসার যেতে হতো মানালি থেকে রোটাং পাস পেরিয়ে আবার নিচে নেমে, আর এখন 9 কিলোমিটার লম্বা এই অটল টানেল।
এই হলো অটল টানেল। হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জকে পুরো নিচে টানেলের মধ্যে দিয়ে এপার থেকে ওপার চলে যাওয়া যায়। টানেলের এপার হলো লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট আর ওপারটা হলো কুল্লু ডিস্ট্রিক্ট। অটল টানেলের মধ্যে দিয়ে গাড়িতে যাবার অভিজ্ঞতা ছিল অন্যরকম। কেউ কাউকে ওভারটেক করে না, সব গাড়ি পরপর সমান স্পিডে এক রকম যাচ্ছে। অটল টানেলের ভেতর বিশাল জ্যাম লেগেছে। এই যে দাঁড়িয়ে আছে দেখুন, জ্যামটা দেখুন অটল টানেলের ভেতর। আমরা অটল টানেল ক্রস করে আবারও নিচে নেমে পৌঁছে গেছিলাম মানালি। বাকি সব দেখাবো মানালির ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।